টিম ভালো খেলেছে, অবভিয়াসলি মোহনবাগানও খুব ভালো খেলেছে। আমরা ভালো খেলেছি, কিছু ক্ষেত্রে আমাদের গোলকিপার একটু নার্ভ ফেল করেছে, যেহেতু ওর জন্য প্রথম এত বড় ম্যাচ, প্রথম দুটো গোল আমার মনে হয় আমাদের গোলকিপার ভুল করেছে। বাট ঠিক আছে, খেলায় এটা হতে থাকে, আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স। আশা করি পরবর্তীকালে যখন খেলবো আরও ভালো খেলবো। পেনাল্টিটা নিয়ে কি বলবেন? পেনাল্টিটা আমার মনে হলো বক্সের বাইরে ছিল, মানে ফাউলটা মনে হয় বক্সের বাইরে ছিল, সঠিক ঠিক দেখিনি, আরও ভালো করে দেখে বলতে পারবো। তবে আমার মনে হলো যেটুকুনি রিপ্লেতে দেখলাম যে বক্সের বাইরে ছিল ফাউলটা। বাট ঠিক আছে, এটা পার্ট অফ দ্য গেম, এটা হতেই পারে, রেফারিও মানুষ। বলছি 5 গোলটা 5 গোল মানে খেলায় 5 গোল 6 গোল সব কিছু হতে পারে। আমরাও তো 8 গোল দিলাম বিএসএফকে, কিন্তু খেলাতে গোল মানে আমি 5 গোল খেয়েছি মানে আমার টিম বাজে এরকম না, আমার টিম যথেষ্ট খেলেছে, প্রাউড অফ মাই টিম। এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য সেটা অপোনেন্ট অন্য গ্রুপে কি খেলছে সেটা তো আমার দেখে লাভ নেই। আমরা কোয়ালিফাই হলে আমাদের জন্য ভালো, আমরা নেক্সট রাউন্ডে গেলে আমাদের জন্য ভালো। বাট ডিপেন্ডেন্ট লোকেদের মানে অন্য গ্রুপের জন্য ডিপেন্ডেন্ট, সেটা এখন আমরা ভাবছি না। এবার যদি হয় তাহলে ভালো, আমরা কোয়ার্টার ফাইনালে খেলবো। থ্যাংক ইউ। না দেখুন, আমি একটা সে তো মহামারানও 5 গোল খেয়েছি আমাদের কাছে, সে তো 5 গোল অনেক ম্যাচে ইস্ট বেঙ্গলও 5 গোল খেয়েছি। ডার্বিতে 5 গোল হয় না এরকম তো ব্যাপার নয়। ঘটনাটা হচ্ছে কি, ডায়মন্ড হারবারকে আমি অভিনন্দন জানাবো, তারা অনেক কষ্ট করে একটা টিম, তো বাংলার টিম এবার উঠে আসছে, এগিয়ে আসছে। একটা ম্যাচ তারা তো ভালো খেলেছে, 8 গোল বিএসএফকে হারিয়েছে। আমাদের টিম এখন একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে শুধু আমি একটা কথাই বলতে চাই, আপনারা ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন করলেন, আরেকটি যে বড় ক্লাব আছে কলকাতায়, তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে, আর আমরা দেখুন কতগুলো জুনিয়র প্লেয়ার খেলি। আমরা সিনিয়র 4 জন। আপনি যদি ভালো করে দেখেন, আমার টিমের এত ইনজুরি ছিল যে জুনিয়ররা খেলেছে, জুনিয়ররা খেলে 5 গোল দিয়েছে। তো এইটাই হচ্ছে মোহনবাগানের ক্রেডিট। আমাদের অন্য ম্যাচগুলো তো দেখো, মোহনবাগান ইস্ট বেঙ্গল হচ্ছে বড় ডার্বি, যদি সত্যিকারের বেলা। এবার যারা উঠবে তাদের সাথে ডার্বি অর্গানাইজাররা দেবে, এটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু ডায়মন্ড হারবার ভালো টিম উঠছে, কিন্তু মোহনবাগানের যা ভার আমার মনে হয় না তার কাছে দাঁড়ানো। আর আমাদের অর্ধেক প্লেয়ার ইনজিওর্ড ছিল আগের ম্যাচগুলো। তোমরা একটা ম্যাচ মোহামেডান একটু কষ্ট করে জিততে হয়েছিল বলে এমন করে লিখছিল যেন মোহনবাগান টিমই নয়। আর ইস্ট বেঙ্গলের 1 গোলে ম্যাচ জিতেছে, তাতে নাকি কি খেলাতে কি ছন্দ দেখা গেছে 1 গোলে। তাহলে আমি জানি না আজকে 6 গোলের মধ্যে আমাদের কতগুলো ছন্দ দেখা যাবে। পেনাল্টিটা নিয়ে কিছু বলবো? ক্লিন পেনাল্টি, যদি পেনাল্টি কাউ না মনে হয় আমাদের বললে আমরা তাদের চশমা পাচ্ছি না, এই বছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি। এবছর মনে হয় কোনো টিম রিক্রুট করেছে। কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলেই রেফারি ওইরকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না। তো এই বছর আমার মনে হয় প্লেয়ারের বদলে রেফারিকে রিক্রুট করতে পেরেছে। বলছি ফুটবল মাঠে গ্যালারিতে দেখি যে মানে টিফো একটা সংস্কৃতি তৈরি হয়েছে, ভাষা প্রতিবাদের ভাষা মনে হয় ক্রমশ যুবভারতীর গ্যালারিগুলো হয়ে উঠছে। আজকেও দেখো, আজকে মেরিনাস ডি এক্সট্রিম এবং মেরিনাস এরেনা দুজনেই করেছে এটা টিফো, এবং সবার মধ্যেই এটা বাংলা ভাষাকে নিয়ে। দেখো, আমাদের ভাষা বাংলা ভাষা, এটা নিয়ে তো আমরা এটা গর্ব করি। সেখানে যদি বাইরে থেকে বলা হয় যে বাংলা ভাষা কোনো ভাষা নয়, আমার মনে হয় প্রতিটি বাঙালিরই এটার আগেন্সে গর্জে ওঠা উচিত। কারণ তাহলে আমাদের সিদ্ধারা নেই। যদি আমরা আমাদের ভাষাকে অপমানও আমরা কিছু প্রতিবাদ না করি, তাহলে বলতে হবে আমরা সত্যি কোথাও বাঙালি জাতটা হারিয়ে গেছে। না, আমরা তো খেলাধুলো তো সমাজের বাইরে নয়, সমাজেরই প্রতিচ্ছবি। যারা খেলা দেখতে আসছে তারা কি সমাজের বাইরে? তাদের যেখানে প্রতিবাদ জানানোর ভাষা তারা পাবে, তারা প্রতিবাদ জানান। থ্যাংক ইউ।